গাইজ আজকে আমরা মানুষের করতে পারাইছি মানে সাহায্য তো থাকেন আমাদের ফালতু টিভির সাথে এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত। তোমার চামচামি করে আমাদের পেটে জুটে ভাত। নাহিদ ভাইয়ের মার্কা কি? বদনা জিতবে কি? বদনা নাহিদ ভাই কি? বদনা। তোর লাভ দুটো গাদারে না রাখে সাথে কুত্তারে রাখলে ভালো হইলো না। নিজে গাদা হইলে মানুষের গাদা লাগবেই। এখানে ঝগড়া না লাগিয়া সেতে মানুষে কাম করতাছ তারারে আমরা সাহায্য করি। কিতাবে তুই কত ফেললা কাম করস কিতা? আমি কি কিতা কামাইছি রুজো ও আচ্ছা রুজো এর লাগি তে সুকো কাম কর। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ উবা উবা এখন তুই রুজের কাম কর। ভাইয়া আসসালামু আলাইকুম। আরে ভাইয়া কামলা লাগবে না সরেন। কিতা রে তুই রুজো কইলাম খরচ আস্তে আস্তে সুকো কইলাম সেটা দুই নাই লইলে 1 মিনিটে। ইটা কামলার দরকার নাই বাবা তুই জাগি। বাইরে দেখে কি হামলা মনে হয়? কামলা কম সুর বেশি মনে ওর। ও ওই তো সেই দিন ছাগল চুরি করতে গিয়া ধরা খাইছিলা। আসলে দান করছি তো ওই কথা বলতেছে। কিতারে হোসনা খানে ওই ওই ভাইয়ের কতটা ছাগল চুরি করার রেকর্ড আছে, সরি দান করার। তে কিতা মনে কইরা এই কৃষকের খেতে আইলাই? এমপি ইলেকশনে বদনা মার্কার প্রার্থী যদি বুটটা দিতাই। নির্বাচন আইলে তো মাঠে ঘাটে পাওয়া যায় আর ফাঁস হয়ে গেলে তো লেমটন জ্বালায় থুকাইয়া মিলে না। না না আমারে পাশে ভাই ভাই ওই ওই একটা সাইন দিতে 7 দিন আটা লাগে। আমারে একবার নির্বাচিত কইরা দেখবেন এলাকাটা কত উন্নয়ন করি। যাও যাও ইটা ডায়লগ সব ভালো ইনতেই মারুন। গাইজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের নাহিদ ভাই বদনা মার্কার পদপ্রার্থী কৃষকের 10 বিঘা জমি পরিষ্কার করে দিতেছেন। এই মাত্র শুরু করছে। আপনি চুপ থাকেন, আপনি কি রাজনীতি সম্পর্কে কিছু বুঝেন? আর ফালাইবার বাগ নাই পতাকালাও যাক যা নাই যা। আরে মিয়া দেখতেছেন না লাইভ চলতেছে। লাইভ তোমার পিছন দিয়ে ঢুকিয়ে দিব। কার সামনে কি কথা বলতেছস? গলা টিপ দিয়া মাইরা লিমু খামলার করে খামলা। আরে ভাই এভাবে বললে কি মানুষ ভোট দিবে? গরিবের উপরে জুলুম তুমি ফাঁস কর ভাই যাও যাও। আমি পাস করব নে এ চল। আয় ভাইয়ের আমার এখন আপনাদের সামনে উপস্থিত হবেন আমাদের কুখ্যাত নেতা বিশিষ্ট দুর্নীতিবাজ যে সারা রাত মদ্যপান এবং নারী নিয়ে ব্যস্ত থাকে, দিনে আল্লাহর নাম নিয়ে দুর্নীতি শুরু করে নাম করা গাজাকুর আমাদের নাহিদ ভাই। নাহিদ ভাইকে মঞ্চে আসার জন্য দনে হাত দিয়ে অনুরোধ করতেছি। ভাইরা তোমার বোনের আমার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বদনা মার্কায় দাঁড়িয়েছি। আপনারা জানেন বদনা আমাদের কতটা প্রয়োজন। বদনা আমাদের নিত্য সঙ্গী। বদনা ছাড়া তো আমাদের বাথরুম জমেই উঠে না। বদনাকে আপনারা যে এরকম কাছে পান, আমাকে নির্বাচিত করার পরে ঠিক সেইভাবে আমাকে কাছে পাবেন। এবারে নির্বাচনে যদি আমি পাস হতে পারি তাহলে আমার আসলে কোনো সিঙ্গেল থাকবে না ইনশাআল্লাহ। এ নাহিদ ভাইয়ের মার্কা কি? বদনা ছাড়া আবার কি? নাহিদ ভাইরে দিলে ভোট জনগণের হবে সু। এলাকাতে যত এবাকুর বাবাকুর গাজাকুর আছে সবাইকে ওপেনে নেশা করার সুযোগ করে দিব, বলে ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, আপনারা আমার উপর বিশ্বাস রাখবেন যাতে আপনাদের বিশ্বাসের আমি মায়ের বাপ করতে পারি। তো ভাই সকল আপনারা আমাকে করবেন না মানে সাপোর্ট, আমি আপনাদেরকে করব না মানে উন্নয়ন। আপনারা আমার উপর বিশ্বাস রাখবেন যাতে আপনাদের বিশ্বাসের উপর আমি 12টা বাজাইতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। যদি নির্বাচনে আগে মানুষের ভোট পাইতে চাই তো মানুষকে সাহায্য করতে হইব। ওই দেখো ভাই একজনে কাজ করতেছে। ভাই আবার আসো। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে মামাটি মানুষের সবুজে ভাই আপনারা তো চিনলাম না। ভাই আমি এমপি ইলেকশনের প্রার্থী। ও নির্বাচনের লাগি আইছো। বদনা আমাকে একটু ভোটটা দিও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? সাংবাদিক সাহেব একটা নিউজ করেন। আপনারা দেখতেছেন নাহিদ ভাই নিজ অর্থায়নে ব্রিজের কাজ করে দিয়েছেন এবং নিজেও কাজ করতেছেন। সরকারি টাকা ব্রিজ কইরা দিছে তোরা জস তোরার নাম লাগাইতে আর জস যাইবেনি।